লাস্ট ক্লাসে যেটা ফিক্স পয়েন্ট ইটারেশন করেছিলাম বা ফিক্স পয়েন্ট ফাংশন দেখেছিলাম, ওইটা এক্সটেন্ডেড যে ভার্সনটা, মানে ওটা রেস্ট অফ দ্য পার্ট যেটা, ওইটা হলো আজকের ক্লাসের টপিক। আজকে হলো আপনাদের চ্যাপ্টার 4 এর ফিক্স পয়েন্ট ফাংশন বা ফিক্স পয়েন্ট ইটারেশনের পার্টটা শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাস উইল স্টার্ট a new type of algorithm which is called root finding algorithm, which is called Newton's Raphson method, or is also known as Newton's method. So before we start today's class, last ক্লাসের দিকে আমরা একটা জিনিস দেখেছিলাম, the problem that we had was একটা fixed point function যখন আমরা ক্রিয়েট করেছি, সেই fixed point ফাংশনটা আসলে কোন রুটে কনভার্জ করবে নাকি না, এটা চেক করার জন্য আমরা লাস্টের দিকে একটা টপিকের নেম বলেছিলাম কন্ট্রাকশন ম্যাপিং, যেটা থ্রুতে আসছে হলো কনভার্জেন্স রেট। সো কনভার্জেন্স রেটটা আমরা আসলে দেখতে পারি যে কনভার্জেন্স রেট অর ল্যামডা, ল্যামডা ইকুয়ালস টু আমাদের কনভার্জেন্স রেট। কনভার্জেন্স রেট দিয়ে আমরা চেক করতে পারি যে আমার যে ফিক্স পয়েন্ট ফাংশন ক্রিয়েট করেছি ওটা হলো আপনার অরিজিনাল ফাংশনে কোনো রুটে কনভার্জ করবে নাকি না, মানে হলো আমার অরিজিনাল ফাংশনে কোনো রুট আমি ওই ফিক্স পয়েন্ট ফাংশন দিয়ে পাবো নাকি না ইউজিং ফিক্স পয়েন্ট ইটারেশন। তো এটার জন্য হলো আমরা জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিই, তারপরে ওখান থেকে আমরা হলো ল্যামডাটা কিভাবে কাজ করে ওটা আমরা অ্যাকচুয়ালি দেখবো। সো লাস্ট ক্লাসে একটা এক্সাম্পল ছিল হলো এক্স স্কোয়ার, লাস্ট ক্লাসের এক্সাম্পলটা ছিল এক্স স্কোয়ার এফ অফ এক্স, বা আপনার অরিজিনাল একটা ফাংশন দেওয়া ছিল এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3। তো আমি এটা ইকুয়ালস টু 0 দিয়ে আমি হলো সলভ করে নিয়েছিলাম, যে আমরা রুট পেয়েছিল সলভ করে বলতে কি এটা ইকুয়ালস টু 0 দিয়ে সলভ করে মানে হলাম এক্স এর যে ভ্যালুস গুলো পাবো ওগুলো হবে হলো আমার অরিজিনাল এফ অফ এক্স এর রুট। আমি সলভ করার পরে এটা যখন আমি সলভ করেছি, এটার পরে আমি রুট গুলা পেয়েছি বা এক্স এর ভ্যালুস গুলো পেয়েছি, এক্স স্টার ইকুয়ালস টু -1 আর 3। আমার এফ অফ এক্স এর যে রুট গুলা, এই রুট গুলো হলো -1 আর 3, দিজ আর আওয়ার রুটস। এখন এখান থেকে আমার ফার্স্টে হলো কি করেছিলাম, জি এফ অফ এক্স বা অরিজিনাল ফাংশন থেকে আমরা একটা জি অফ এক্স ক্রিয়েট করছি, অর এলস অলসো নোন অ্যাজ ফিক্সড পয়েন্ট ফাংশন। সেটা কিভাবে ক্রিয়েট করা যায়, লেটস সে এক্স স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0 দিয়ে এখান থেকে কোন একটা এক্স কে যদি আমি আইসোলেট করতে পারি, তাহলে রিমেইনিং পার্ট অফ দ্য ফাংশন উড বি আওয়ার জি অফ এক্স বা ফিক্সড পয়েন্ট ফাংশন। সো এখান থেকে আইসোলেট করার ওয়েটা হলো যে এক্স স্কয়ার, মানে ওয়ান অফ দ্য ওয়েজ অফ আইসোলেটিং আর কি, আপনি চাইলে যেভাবে খুশি করতে পারেন। তো জাস্ট এক্সাম্পলের জন্য আমি এইভাবে করতেছি, মাইনাস এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0। সেটাকে লেখা যায় হলো -2x কে -x এ ডিভাইড করছে। তো এখানে এই x টাকে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যায় তাহলে লেখা যায় x ইকুয়ালস টু এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস 3। আমার এই দেখেন অরিজিনাল যে ফাংশনটা ছিল এখান থেকে আমি একটা x কে আলাদা করছি, সো দ্য রিমেইনিং পার্ট উইল বি কল্ড আওয়ার is going to be get called হলো ফিক্সড পয়েন্ট ফাংশন অর এলস g of x। সো আমি এখানে একটা g of x ক্রিয়েট করছি, এই g of x লেখা আছে। এখন এই g of x টা দিয়ে এখন আমাকে ডিটারমাইন করতে হবে যে ইউজিং ফিক্সড পয়েন্ট ইটারেশন টেকনিক অর অ্যালগরিদম আমি এই g of x দিয়ে অরিজিনাল ফাংশনের এই যে রুট দুইটা আছে এই দুইটা রুটে কনভার্জ করতে পারি নাকি না। কনভার্জ করা বলতে কি বুঝে, কনভার্জ করা বলতে বুঝে যে আমি অরিজিনাল ফাংশন এই রুট গুলাতে পৌঁছাতে পারবো নাকি না, বা এই জি অফ এক্স দিয়ে ইটারেশন টেকনিকটা ইউজ করে, ফিক্স পয়েন্ট ইটারেশন টেকনিক ইউজ করে এই রুট গুলা পাবো নাকি না, -1 আর 3। তো এইটা পাওয়ার ওয়ে হলো ল্যামডার ভ্যালু দিয়ে বা কনভার্জেন্স রেট দিয়ে। আমি কনভার্জেন্স রেট দিয়ে চেক করতে পারি যে আমার এই জি অফ এক্স -1 এ কনভার্জ করবে নাকি না, এই জি অফ এক্স সি মাইনাস জাস্ট 3 রুট ইকুয়ালস টু 3 তে কনভার্জ করবে নাকি না। তো এটা হলো তিনটা কন্ডিশন আছে চেক করার জন্য ল্যামডার ভ্যালু। সো ল্যামডার ভ্যালু ইনিশিয়ালি বের করতে হয় যেভাবে, সেটা হলো ল্যামডা ইকুয়ালস টু মডুলাস অফ জি প্রাইম অফ এক্স দিয়ে, যেখানে এই এক্সটা হলো আমার হবে অরিজিনাল ফাংশনের রুট। সো দ্যাট মিনস আমি এখানে যে এক্স এর ভ্যালুটা ইনপুট হিসেবে দিব, বিকজ ল্যামডা আমাদের ইভেন্চুয়ালি কি একটা ভ্যালু দিবে। সো ভ্যালু দিয়ে মানে কি আমরা এক্স এর একটা ভ্যালু থাকতে হবে যেটা ইনপুট হিসেবে দিব, এই ইনপুট ভ্যালুটা এক্স এর ইনপুট ভ্যালুটা হবে হলো রুটস অফ দ্য অরিজিনাল ফাংশন। সো আমার এখানে দেখেন আমার এখানে জি অফ এক্স টা কি ছিল, জি অফ এক্স
ইকুয়ালস টু x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3। সো আমার এখানে হলো এটাকে হলো ফার্স্ট একবার প্রাইম করতে হবে। সো মানে প্রাইম বলতে এটাকে ডেরিভেটিভ মানে ডেরিভেশন বের করতে হবে, ফার্স্ট ডেরিভেটিভ জি প্রাইম অফ এক্স লিখলাম, সেটা আসে হলো কত, 4x মাইনাস 1, 2x মাইনাস 1 কি লিখলাম এটা, 2x মাইনাস 1। সো এটা হলো আমাদের জি প্রাইম অফ এক্স। এখন আমার এখানে হলো কি রুট গুলো ইনপুট দিতে হবে। সো বিফোর আমরা হলো রুট গুলো ইনপুট দেওয়ার আগে, বিফোর উই গিভ রুটস অ্যাজ ইনপুটস, what we need to do is know the conditions of lambda বা কনভার্জেন্স সেটের কন্ডিশনস গুলো কি কি, যে কি ল্যামডা ভ্যালু কত হলে আমি এটাকে কনভার্জেন্স বলবো, কত হলে ডাইভারজেন্স বলবো। ডাইভারজেন্স মানে কি, ডাইভারজেন্স মানে হলো এটা কনভার্জ করতেছে না, মানে হলো যে আমার এই জি অফ এক্স দিয়ে এই রুটটাতে আমি কোনোদিন পৌঁছাতে পারবো না। সেটা কন্ডিশনস গুলো কি কি, ইফ the value of lambda is equals to 0, তাহলে we can say that it's super linear conversion, super linear, এপাশে যাই, super linear conversion। আবার if lambda value less than 1 হয়, তাহলে we can call that linear conversion, linear conversion। আর lambda value যদি হলো greater than equals to 1 হয়, তাহলে we call that diversion। এখানে একটা কোয়েশ্চেন থাকে ইউজুয়ালি যে সুপার লিনিয়ার কনভার্জেন্ট আর লিনিয়ার কনভার্জেন্টের মধ্যে ডিফারেন্সটা কি। সুপার লিনিয়ার কনভার্জেন্স দুইটাই মিন করে বা ডিনোট করে যে আপনার ওই জি অফ এক্স টা ওই রুটটাতে কনভার্জ করবে, বাট সুপার লিনিয়ার কনভার্জেন্ট হলে বা ল্যামডা ভ্যালু 0 হলে ইট ডিনোটস দ্যাট এটা অনেক ফাস্ট কনভার্জেন্ট হবে, আর যদি ল্যামডা ভ্যালু লেস দেন 1 হয় তাহলে এটা অনেক স্লো কনভার্জেন্ট হবে। সো লেস দেন 1 স্লো কনভার্জেন্ট আর ফাস্ট কনভার্জেন্ট বলতে কি বুঝায়, যে আমরা ফিক্স পয়েন্ট ইটারেশন দেখেছিলাম, ওখানে অনেক কম ইটারেশনের মধ্যে, মানে যদি ফাস্ট কনভার্জেন্ট হয় বা সুপার লিনিয়ার কনভার্জেন্ট হয় তাহলে অনেক কম ইটারেশন, লেটস সে লেস দেন 100 ইটারেশনের মধ্যেই আপনি আপনার রুটে পৌঁছায় যাবেন। বাট যদি লিনিয়ার কনভার্জেন্ট হয় তাহলে আপনার 1000 10,000 এরকম ইটারেশন লাগবে টু গেট টু দ্য রুট। আর যদি আপনার ল্যামডার ভ্যালু হলো গ্রেটার দেন ইকুয়ালস টু 1 হয়, তাহলে আপনি যত ইটারেশনই করেন আপনি ওই রুটে পৌঁছাতে পারবেন না কোনোদিন। সেটা হলো আপনার তিনটা ডিফারেন্স বিটুইন দ্য থ্রি ভ্যালুজ অফ ল্যামডা, থ্রি রেঞ্জ অফ ভ্যালুজ অফ ল্যামডা টু ভ্যারি। তো এখন আমাকে এখানে কি করতে হবে, মেইনলি আমরা এখন চেক করতে হবে যে আমার এই যে দেখেন এই ফাংশনটা আমার দেওয়া আছে অরিজিনাল ফাংশন, এখান থেকে এই যে জি অফ এক্স এ ক্রিয়েট করছে এটা -1 রুটটাতে কনভার্জ করে নাকি করে না, নাকি 3 তে কনভার্জ করে নাকি করে না, এটা আমাকে চেক করতে হবে। চেক করার জন্য ওইটা কি বললাম যে ল্যামডার ভ্যালু বের করো। ল্যামডার ভ্যালু দেখে আমি বলতে পারবো যে সুপার লিনিয়ার কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট হবে ফর দ্যাট স্পেসিফিক রুট ইউজিং দিস স্পেসিফিক ফিক্স পয়েন্ট ফাংশন। সো এখানে আমি ফার্স্ট হলো জি অফ এক্স টা আবার লিখলাম, লিখার পরে এখন আমার ল্যামডা ভ্যালু যেটা বের করতে হবে, তো আমি জি প্রাইম অফ এক্স এর ভ্যালুটা বের করলাম, যে আমার ফার্স্ট ডেরিভেটিভ অফ দ্য ফাংশন কি হবে। সো ফার্স্ট ডেরিভেটিভ অফ দ্য ফাংশন ইজ 2x মাইনাস 3। এখন আমার কাজ কি, -1 রুট বা 3 রুটে কনভার্জ করে নাকি এটা দেখতে হবে। দেখার জন্য ওইটা কি বললাম, যে আপনার মডুলাস অফ জি প্রাইম অফ এক্স বের করতে হবে, যেখানে এক্স হলো ইনপুট হিসেবে যাবে which is going to be our roots। আমি এখানে হলো ধরেন জি প্রাইম অফ মডুলাস অফ জি প্রাইম অফ -1 এর ভ্যালু বের করতে হবে, মডুলাস অফ জি প্রাইম অফ 3 এর ভ্যালু বের করতে হবে, যে আমার এই জিটাই তো রুট। তো ধরেন 3 এর ভ্যালুটা আর -1 এর ভ্যালুটা যেটা আসবে ওইটা দিয়ে আমি এখান থেকে কম্পেয়ার করে দেখবো যে আসলে কনভার্জেন্ট হবে নাকি না। তো আমি ধরেন 3 ইউজ করলাম, 3 ইউজ করলে কত আসে, 3 দুগুণ 6 -1 ইকুয়ালস টু 5। সো দেখেন এই যে 5 আসলো। সো আমার ল্যামডার ভ্যালু ফর রুট ইকুয়ালস টু 3 আসছে হলো 5। সো 5 হলে আমরা কি বলছি, ডাইভার্জেন্ট হবে।
আমার এইটার জন্য বা রুট ইকুয়ালস টু 3 এর জন্য আমার এটা পাবো হলো ডাইভারজেন্ট। div দিয়ে আমি লিখলাম, ডিনোট করলাম, সো ডাইভারজেন্ট। সো দ্যাট মিন্স আমি ইউজিং দিস স্পেসিফিক ফিক্স পয়েন্ট ফাংশন, ফিক্স পয়েন্ট ইটারেশন ইউজ করে কোনোদিনও এই রুটটাতে বা রুট ইকুয়ালস টু 3 তে কনভার্জ করতে পারবো না। আমরা এই রুটটাতে কোনোদিনও কনভার্জ করা পসিবল হবে না ইউজিং দিস ফিক্স পয়েন্ট ফাংশন। সিমিলারলি আমার এখানে জি প্রাইম অফ -1 এর ভ্যালুটা বের করতে হবে। -1 এর ভ্যালুটা আসে হলো -1 multiplied by 2 equals to -3, -2 -3 আসে, -3, আর যদি ইয়ে করেন মানে মডুলাস করেন তাহলে থাকবে হলো জাস্ট 3। এটাও দেখেন গ্রেটার দেন 1, রাইট? এটাও হলো আপনার গ্রেটার দেন 1। সো দ্যাট মিন্স এইটার জন্য আপনার মানে এটার জন্য আপনার ল্যামডা ভ্যালু আসছে হলো 3, which is greater than 1, সো এইটার জন্য আপনার ডাইভারজেন্ট হবে। সো দ্যাট মিন্স আমি ইউজিং দিস জি অফ এক্স আমি এই রুটটাতেও -1 রুটটাতেও কোনোদিনও কনভার্জ করতে পারবো না। সেইভাবে আমি হলো চেক করতে পারি যে ইউজিং আ সার্টেন ফিক্স পয়েন্ট ফাংশন আমি অরিজিনাল ফাংশনে কোনো রুটে কনভার্জ করতে পারবো না কিনা। আর ওটা চেক করে হলো আপনার ল্যামডার ভ্যালুটা দিয়ে বা অলসো নোন অ্যাজ কনভার্জেন্স রেটটা ইউজ করে। সো এটার একটা ওয়ার্কিং এক্সাম্পল দেখলে আই গেস একটু বেটার বুঝতে পারবেন। আর ফিক্স পয়েন্ট ইটারেশনটা যদি মনে না থাকে, ফিক্স পয়েন্ট ইটারেশন আমরা কি করতাম, ফিক্স পয়েন্ট ইটারেশনের ক্ষেত্রে আপনার হলো একটা স্টার্টিং লোকেশন দেওয়া থাকতো, আপনার ফিক্স পয়েন্ট ফাংশন দেওয়া আছে, একটা স্টার্টিং লোকেশন দেওয়া আছে ধরেন x নট ইকুয়ালস টু 3। আমি দেখতাম যে জি অফ এর এখানে 3 বসাইতাম, 3 বসে দেখতাম যে আউটপুটটা কি আসে, ধরেন আউটপুট ইজ 2.67। সো দ্যাট মিন্স আমার এটা হলো ইয়ে কি ইনপুট আর আউটপুট ম্যাচ করে নাই, সো এটা আমার ইয়ে না, রুট না। তো আমি এবার এই যেহেতু ইনপুট আউটপুট ম্যাচ করে নাই, আমি আবার কি করতাম, এই যেটা আউটপুট পাইছি এটাকে ইনপুট হিসেবে পাস করতাম। তো জি 2.7 পাস করতাম, এটার জন্য ধরেন আসছিল 1.35। अगेन ইনপুট আউটপুট ম্যাচ করে নাই, আবার আমি এটাকে ইনপুট হিসেবে পাস করতাম। এইভাবে চলতে থাকতো যতক্ষণ না পর্যন্ত আমি দেখতাম যে আমার ইনপুট ধরেন এখানে আসছে হলো 1 -1, এখানেও আউটপুটে আসছিল -1। যতক্ষণ না পর্যন্ত আমার ইনপুট আর আউটপুট ইকুয়াল হয়ে যায় আমি এই ইটারেশনটা করতে থাকতাম। এটা ফার্স্ট ইটারেশন, এটা সেকেন্ড ইটারেশন, এইভাবে করতে করতে যদি ইনপুট আউটপুট ম্যাচ হয়ে যায় তখন আমি বলতে পারবো যেটা ইনপুট হিসেবে দিয়েছিলাম -1, এটাই হলো আমার একটা রুট অফ দা অরিজিনাল ফাংশন। এটা হলো জি অফ এক্স এর ইয়েটা ফিক্স পয়েন্ট ইটারেশন, লাস্ট ক্লাসে যেটা দেখানো হয়েছে। আর এটা তার মানে যেহেতু এই জি অফ এক্স তে ফিক্স পয়েন্ট, এই যে যেটা আমি অ্যাজিউম করে নিয়েছিলাম, এই জি অফ এক্স এ যেহেতু ফিক্স পয়েন্ট ইটারেশন ইউজ করে আমি হলো -1 রুটে কনভার্ট করতে পারছি বা -1 রুটটা পাইছি, সো আমি এখানে বলবো যে এই জি অফ এক্স ইউজ করে -1 রুটে কনভার্ট করা যায়। আর এটা সুপার লিনিয়ার নাকি লিনিয়ার হবে এটা হলো আমি যে ল্যামডা ভ্যালু দেখে বলতে পারবো। আবার কনভার্জেন্স হচ্ছে না কিনা এটা ল্যামডা ভ্যালু দেখে বলা যায়। এখন ল্যামডা ভ্যালুটা কেন ইউজ করি বিকজ এই যে দেখেন আমি যে বারবার ইটারেশন করে যে দেখা লাগবে যে কনভার্জ হচ্ছে না কিনা, এটা একটু মানে রিগারাস ওয়ার্ক, যে আমি বারবার এরকম ইটারেশন করে 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 করতে থাকবো, কত দূর পর্যন্ত করব। অনেকগুলো আছে 1000 10,000 গেলেও কনভার্জ করে না, কখন আমি বলবো যে এটা কনভার্জ হবে না কোনোদিনও, এগুলো একটু ডিফিকাল্ট টু ফাইন্ড আউট। সো দ্যাটস ওয়াই হলো ইটারেশন করে করে এটা অনেক লেন্দি হয়ে যায়, রিগারাস ওয়ার্ক হয়ে যায়। দ্যাটস আমরা ডিরেক্টলি ল্যামডার ভ্যালু দিয়েই বলতে পারি যে এটা কনভার্জ করবে নাকি না, আর কনভার্জ করলে সুপার লিনিয়ার কনভার্জেন্ট হবে নাকি লিনিয়ার কনভার্জেন্ট হবে ইউজিং আ সার্টেন ফিক্স পয়েন্ট ফাংশন। সো এটার জন্য আমরা একটা ওয়ার্কিং এক্সাম্পল যদি যাই, প্রপার একটা ওয়ার্কিং এক্সাম্পল যেভাবে যদি কোয়েশ্চেন ইউজুয়ালি থাকে, আপনি হলো ফার্স্ট প্রবলেম যেটা বলছিলাম আমাদের আজকে, সেটা হলো যে কনভার্জ করে নাকি না এটা চেক করা। এটা চেক করার ওয়েটা হলো কনভার্জেন্স রেট দিয়ে, যে কোনো একটা জি অফ ফিক্স পয়েন্ট ফাংশন ইউজ করে অরিজিনাল ফাংশনের কোন রুটে আমরা পৌঁছাতে পারবো নাকি না আফটার রানিং দ্য অ্যালগরিদম ফিক্স পয়েন্ট ইটারেশন। এই প্রবলেমটা একটা যদি ইয়ে দিই এক্সাম্পল দিয়ে যদি আমরা ডিসকাস করার ট্রাই করি, ধরেন আপনার একটা অরিজিনাল ফাংশন দেয়া আছে f of x equals to x cube minus 2x square minus x plus 2। ফার্স্ট এর কোয়েশ্চেন আপনার এটা ইউজুয়ালি বলে যে আপনাকে বের করে দিতে যে অরিজিনাল ফাংশনের রুট গুলা কি কি। আমরা রুট গুলা নরমালি বের করব, রুট বের করার জন্য আমাকে ফার্স্টে পুরো ফাংশনটাকে ইকুয়ালস টু 0 দিতে হবে, দেওয়ার পরে এখান থেকে আমরা বের করে আনতে হবে যে রুট গুলা। আমি এখান থেকে লেটস সে এক্স স্কোয়ার এটা কমন নিই, তাহলে আমার কি থাকলো, এখানে এক্স থাকবে
-2, আর এখানে যদি -1 কমন নিই তাহলে থাকবে x - 2 ইকুয়ালস টু 0। এরপর আবার আমি যদি x - 2 কমন নিই দুইটা পার্ট থেকে, তাহলে থাকবে হলো x - 2 কমন নিলে থাকবে হলো x² - 1 ইকুয়ালস টু 0। আমি এখান থেকে রুট গুলো কি কি পাচ্ছি, x স্টার ইকুয়ালস টু 2 -1 আর 1, এই তিনটা রুট আমি পেয়ে গেলাম। সেটা হলো আপনাদের ফার্স্ট কোয়েশ্চেনে যে আপনার রুট গুলো কিভাবে পাওয়া পসিবল হবে। সেকেন্ড কোয়েশ্চেন আপনাকে বলবে ইউজুয়ালি, যে সেকেন্ড কোয়েশ্চেনে বলে কনস্ট্রাক্ট অর ক্রিয়েট 2 or 3 ফিক্সড পয়েন্ট ফাংশন। সো দ্যাট মিন্স আপনাকে চাচ্ছে যে আপনার অরিজিনাল ফাংশনটা থেকে, এই যে f(x) থেকে দুইটা বা তিনটা ফিক্সড পয়েন্ট ফাংশন ক্রিয়েট করতে। আর আমি ফিক্সড পয়েন্ট ফাংশন ক্রিয়েশনের জন্য কি বলছিলাম, যে আপনি একটা অরিজিনাল ফাংশন থেকে চাইলে মাল্টিপল অনেকগুলা ফিক্সড পয়েন্ট ফাংশন ক্রিয়েট করতে পারবেন। সেটা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনি মানে কিভাবে করবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করে। কোয়েশ্চেন ইউজুয়ালি মেনশন করা থাকে যে কতগুলা করতে হবে, হাউ মেনি ফিক্সড পয়েন্ট ফাংশনস দ্যাট ইউ হ্যাভ টু ক্রিয়েট। সেখানে আপনাকে তিনটা কনস্ট্রাক্ট করতে বলছে। সো লেটস কনস্ট্রাক্ট দোজ থ্রি। কিভাবে করা যায়, ফিক্সড পয়েন্ট ফাংশন কনস্ট্রাকশনের ওয়েটাই হলো যে আমার অরিজিনাল ফাংশনটা থেকে একটা এক্স কে আইসোলেট করতে হবে বা আলাদা করতে হবে। তাহলে অরিজিনাল ফাংশনটা কি, x³ - 2x² - x + 2 = 0। এখান থেকে আপনার একটা এক্স কে আইসোলেট করে নিতে হবে। একটা কি করা যায়, একটা লেখা যায় হলো আমি চাইলে x³ - 2x² - x = -2 লিখতে পারি। তারপরে এখান থেকে যদি আমি x কমন নেই লেফট হ্যান্ড সাইড থেকে, তাহলে কি থাকে, x² - 2x - 1 = -2। এবার আমি কি করতে পারি, এই x² - 2x - 1 পার্টটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিতে পারি। তাহলে থাকে কি x = -2 ডিভাইডেড বাই x² - 2x - 1। তো দেখেন এই যে অরিজিনাল ফাংশনটা ছিল ওখান থেকে আমি একটা x কে আলাদা করে দিয়েছি, একটা x কে আলাদা করে দিয়েছি। সো আমার রিমেইনিং পার্ট অফ দ্য ফাংশন উইল বি কল্ড অ্যাজ আ ফিক্সড পয়েন্ট ফাংশন। সো এটা আমার একটা ফিক্সড পয়েন্ট ফাংশন। তাহলে আমি এটাকে একটা ডিনোট করে দেই g1(x). আমি যেহেতু প্রথমটা ক্রিয়েট করছি, সো g1(x) মাইনাস ইকুয়ালস টু -2 ডিভাইডেড বাই x² - 2x - 1। এটা আমার ফার্স্ট ফিক্সড পয়েন্ট ফাংশন ক্রিয়েট করা ডান। এরপর আপনাকে আবার আরেকটা ক্রিয়েট করতে হবে, রাইট? বিকজ আপনাকে কোশ্চেনে বলছিল তিনটা ক্রিয়েট করতে। আমি আরেকটা ক্রিয়েট করার ট্রাই করি। अगेन আমাকে কি করতে হবে, অরিজিনাল ফাংশন ইকুয়ালস টু 0 দিতে হবে। তাহলে x, তাহলে x³ - 2x² minus x³ - 2x² minus x plus 2 equals to 0। अगेन আমার একটা x কে আইসোলেট করতে হবে। কি করা যায়, এই x টাকে এই পাশে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, সিঙ্গেল x যেটা আছে। তাহলে x equals to কি লেখা যায়, x³ - 2x² plus 2। তার মানে আমার এখানে দেখেন अगेन আমার অরিজিনাল ফাংশনটা থেকে আমার একটা x কে আলাদা করতে পারছি, আইসোলেট করতে পারছি। সো দ্যাট মিন্স রিমেইনিং পার্টটা আমার আরেকটা g of x which is going to be our g2 of x দিয়ে ডিনোট করলাম, যে দুই নাম্বারটা। তাহলে x³ - 2x² plus 2, এটা হলো আমার আরেকটা g of x। আমাদের এখনো কাজ শেষ হয়নি, আপনাকে বলছে যে আরেকটা g of x ক্রিয়েট করতে, টোটাল তিনটা। আমি এতক্ষণ পর্যন্ত দুইটা ক্রিয়েট করছি, তো তিন নাম্বারটা আপনাকে এখন ক্রিয়েট করে আসতে হবে। তিন নাম্বারটা কিভাবে ক্রিয়েট করা যায়, अगेन আপনাকে x³ - 2x² minus x plus 2 equals to 0 দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে হলো আমি চাইলে কি করতে পারি, -2x² রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই। তাহলে কি থাকবে, 2x² equals to x³ minus x plus 2 থাকতেছে। এখন এখান থেকে আমি ডিরেক্টলি লিখতে পারি x equals to root over 2 টাকে নিচে নিয়ে আসলে আর তারপরে রুট করে দিলে x³ minus x plus 2 divided by 2। এখানে দেখেন अगेन আমার একটা x কে আমি আইসোলেট করে ফেলতে পারছি। সো দ্যাট মিন্স আমার রিমেইনিং যে পার্টটা আছে
এই পার্টটা হচ্ছে আমার আর একটা নতুন g of x। আমি এটাকে g3 of x equals to লিখি x cube minus x plus 2 divided by 2 শেষ। এই যে এইভাবে আমরা তিনটা অরিজিনাল ফাংশন থেকে তিনটা g of x ক্রিয়েট করলাম, বা আমরা তিনটা ফিক্স পয়েন্ট ফাংশন ক্রিয়েট করে ফেলছি। এটা আপনাদের সেকেন্ড কোয়েশ্চেন ইউজুয়ালি থাকে, সেকেন্ড পার্টে আর কি। এইটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? এনিওয়ান? No, sir. No, sir. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এর পরের পার্টে হলো সি তে বলা থাকে, যেটা সি তে ইউজুয়ালি বলা থাকে হলো আপনাদের কোয়েশ্চেনে, মানে নরমালি ডিটারমাইন দা if the created g of x are convergent or divergent. So আপনার Sir, সি নাম্বার কোয়েশ্চেনে sorry for the interruption. Sir, ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? জি রেকর্ড, মানে অলরেডি প্রিভিয়াস ক্লাস অলরেডি রেকর্ড করা আছে, লাইক সেম জিনিসই পড়াইছি, সো আই উইল শেয়ার দ্যাট আর কি। লাস্ট ক্লাস Okay, কিছুক্ষণ আগে রেকর্ড করছি। Thank you, sir. আচ্ছা, সো আমাকে সি নাম্বার কোয়েশ্চেনে বলা থাকে যে ডিটারমাইন ইফ দ্য ক্রিয়েটেড g of x বা ক্রিয়েটেড ফিক্সড পয়েন্ট ফাংশনস হবে আসলে, ফাংশনস আর কনভার্জেন্ট অর ডাইভার্জেন্ট। মানে আমার এই যে g of x ফাংশন গুলো ক্রিয়েট করছি, এগুলা কোন কোন রুটে কনভার্জ করবে, কোন কোন রুটে ডাইভার্জ করবে, এগুলো আমাকে বের করে দেখাতে হবে। তো আমার একটা g of x আছে, আমার রুট আছে টোটাল কতগুলো, এখানে তিনটা। তো আমাকে তিনটা ভ্যালু বের করে দেখতে হবে যে কোন কোন, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ভ্যালু বের করে দেখতে হবে যে কোন কোন রুটে এই g of x টা কনভার্জ করতে পারবে। সো লেটস স্টার্ট। ফার্স্টে হলো আমরা নিব হলো g1 of x, তাহলে g1 of x। সো g1 of x ইকুয়ালস টু আমার কি ছিল, -2 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 2x মাইনাস 1। এখন এটাকে হলো ফার্স্টে যদি আমার কনভার্জেন্স চেক করতে হয়, তাহলে কনভার্জেন্ট নাকি না, বা ডাইভার্জেন্ট, কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট, এটা চেক করার জন্য আমাকে কিসের ভ্যালু বের করা লাগে, ল্যামডার ভ্যালু। তো আমাকে এখানে ল্যামডার ভ্যালু বের করার জন্য আমাকে ফার্স্টে কি করতে হবে, ল্যামডার ভ্যালু বের হয় হলো g প্রাইম অফ মডুলাস অফ g প্রাইম অফ x দিয়ে। তো আমাকে ফার্স্টে হলো ফার্স্ট ডেরিভেটিভটা বের করতে হবে এই ফাংশনটাকে। তো আমি ফার্স্ট ডেরিভেটিভটা বের করব g1 অফ x এর জন্য। তো ফার্স্ট ডেরিভেটিভ বের করার একটা সিম্পল ওয়ে, এটাকে একটু সিম্পলিফাই করে রাখি, -2 লেখা যায় মাল্টিপ্লাইড বাই x স্কয়ার মাইনাস 2x মাইনাস 1। আপনারা যেভাবে খুশি ডেরিভেশন করতে পারেন, ডেরিভেশনটা ঠিক হলেই হবে। আমি ইউজুয়ালি এই টাইপের এক্সাম্পল থাকে আমি এইভাবে করি, আগে সিম্পলিফাই করে নিই, তারপর ইকুয়ালস টু দিয়ে দিই। এখন এটাকে ডেরিভেটিভ করব, এই -1 যে পাওয়ারটা থাকে ওটা কি সামনে চলে আসে না, তো আমি -2 ইনটু -1 হলো 2 থাকতেছে, মাল্টিপ্লাইড বাই এটা পুরোটা থাকবে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 1, আর পাওয়ারটা কি অলরেডি ডেরিভেশনের টাইমে এক মাইনাস হয়ে যায়, সো -1 আসে হলো -2। এখন ভিতরে যে পোর্শনটা, এই পোর্শনটা তো আমি ডেরিভেশন করিনি, সো এটাকে আলাদা করে ডেরিভেশন করে মাল্টিপ্লাই করে দিতে হয় পুরোটার সাথে। সো আমি এটাকে ডেরিভেশন করলে কি আসে, 2x মাইনাস 2। এটা হলো আপনার এইটার ফার্স্ট ডেরিভেটিভ আসবে এই ফাংশনটা। সেটাকে যদি একটু আবার সিম্পলিফাই করে লিখে ফেলি, তাহলে কি থাকবে, 2 into 2x minus 2 divided by x square minus 2x minus 1, এটা আমাদের আর হোল স্কয়ার, এটা আমাদের ফাংশন, ফার্স্ট ডেরিভেটিভ অফ দা ফিক্স পয়েন্ট ফাংশন। এখন এখানে আমাদের কাজ কি, এই ফিক্স পয়েন্ট ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভটা বের করলাম, এখানে আমার কিসের ভ্যালুগুলো ইনপুট হিসেবে যাবে, আমার ল্যামডার ভ্যালুগুলো কিভাবে পাবো, যদি আমি ইনপুট হিসেবে রুটগুলো পাঠাই দিই। তো আমি এখানে হলো আমার ইনপুট হিসেবে রুটগুলো এখন ইনসার্ট করা স্টার্ট করব। তো আমি এখানে ধরেন ফার্স্টে এটাতে আমি x ইকুয়ালস টু -1 দিব, এখানে x ইকুয়ালস টু 1 দিব, আর এখানে হলো এটার জন্য x ইকুয়ালস টু 2 দিব। এই আমার তিনটা রুট। সো আমি x ইকুয়ালস টু -1 ইনসার্ট করা মানে কি, আমি বের করতেছি ল্যামডার ভ্যালু ফর g প্রাইম অফ -1, এটার ভ্যালু বের করতেছি, এটাই কি আমার ল্যামডা। সেটা ভ্যালু বের করলে দেখবেন যে এইটার ভ্যালু আসে হলো 2,
তারপরে আবার এইটার জন্য 1 এর জন্য যদি বের করি জি প্রাইম অফ 1 এর ভ্যালু বের করব, এটার জন্য আসে হলো 0। আবার এটার জন্য জি প্রাইম অফ 2 এর ভ্যালু বের করতেছি, এটার জন্য আসে হলো 2, সরি এটার জন্য আসলে 4। এটাই গেল জি প্রাইম অফ 2 এর ভ্যালু বের করব, এটার জন্য আসে হলো 4। এখন এখানে দেখেন আমার ল্যামডা ভ্যালুগুলো কি কি আসলো, 2 আসলো, 0 আসলো আর 4 আসলো। 2 আসছে কোন রুটের জন্য, -1 রুটের জন্য। আর ল্যামডা ভ্যালু যদি 2 হয় তখন আমরা আসলে কি ডিডিউস করে আসছি, উপরে যদি যাই, ল্যামডা ভ্যালু যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 1 হয় তখন আমি বলবো এটাকে ডাইভারজেন্ট। সো 2 কি গ্রেটার দেন মানে গ্রেটার দেন 1 না? সো দ্যাট মিন্স এই রুটের জন্য এই যে ফিক্স পয়েন্ট ফাংশনটা ক্রিয়েট করছে আমরা g1 অফ x, এটা ডাইভারজেন্ট হবে। সেটা হবে হলো ডাইভারজেন্ট ডিআই। এখানে আবার দেখেন ল্যামডা ভ্যালু এই রুট ইকুয়ালস টু 1 এর জন্য আসছিল 0। সো ল্যামডা ভ্যালু 0 হলে আমরা আসলে এখানে কি ডিডিউস করে আসছি, দেখেন ল্যামডা ভ্যালু যদি 0 হয় তাহলে এটা হবে সুপার লিনিয়ার কনভার্জেন্ট। সো আপনার এই রুট 1 এর জন্য এই যে অরিজিনাল সরি ফিক্স পয়েন্ট ফাংশনটা আছে এটা হলো সুপার লিনিয়ার কনভার্জেন্ট হবে। সেটা সুপার লিনিয়ার কনভার্জেন্ট সিওএনভি দিলাম কনভার্জেন্ট। আবার এটার জন্য দেখেন আপনার এই রুট ইকুয়ালস টু 2 এর জন্য আপনার জি প্রাইম অফ এক্স বা জি প্রাইম অফ 2 বা ল্যামডার ভ্যালু আসছে হলো কি 4। 4 মানে কি আপনার গ্রেটার দেন 1, সো এটা হলো কি अगेन ডাইভারজেন্ট। এখন এটা দিয়ে কি বোঝা যাচ্ছে, এটা দিয়ে একটু ডিডিউস করা যায় যে এই যে অরিজিনাল বা আপনার যে এই যে ফিক্স পয়েন্ট ফাংশনটা ক্রিয়েট করছি g1 অফ x, এটা দিয়ে অনলি আপনি একটা রুটে কনভার্ট করতে পারবেন, বিকজ একটা রুটের জন্যই আপনার খালি ল্যামডা ভ্যালু আসছে হলো 0। আর এটা হলো কি সুপার লিনিয়ার কনভার্জেন্ট হচ্ছে। So, আমি এই যে ইউজিং g1 অফ x আমি খালি একটা রুটই পাবো, জাস্ট একটা রুটেই কনভার্ট করতেছে। সো দ্যাট মিন্স আমি এইটা দিয়ে যদি আমি ফিক্স পয়েন্ট ইটারেশন টেকনিক ইউজ করি তাহলে একটা রুটই আমি অ্যাকচুয়ালি এখান থেকে রিচ করতে পারবো, হুইচ ইজ 1, দ্য ভ্যালু অফ দ্য রুট ইজ 1। বাকি দুইটা রুট -1 আর 2, এই দুইটা রুটে আমি -1 আর 2 এই দুইটা রুটে আমি কোনোদিনও কনভার্জ করতে পারবো না, কারণ এই দুইটার জন্যই আমার দেখেন ল্যামডার ভ্যালু আসছে গ্রেটার দেন 1। সিমিলারলি এখন আমি এই একটা ফিক্স পয়েন্ট ফাংশনের জন্য আমি চেক করে ফেললাম যে আমার এই ফিক্স পয়েন্ট ফাংশন দিয়ে অরিজিনাল ফাংশনে কোন কোন রুটে কনভার্জ করতে পারবো। একটা রুট সেটা হলো 1, এই 1 এ কনভার্জ করতে পারবো। আর এই কনভার্জেন্স রেটটা হবে হলো সুপার লিনিয়ার কনভার্জেন্স, মানে অনেক ফাস্ট কনভার্জেন্স হবে যদি আমি এই যে ফিক্স পয়েন্ট টেকনিকটা ইউজ করি, এই যে ফিক্স পয়েন্ট ইটারেশন টেকনিকটা যদি ইউজ করি। এখন আমাকে কাজ তো শেষ না, আমাকে বলছে প্রত্যেকটা জি অফ এক্স এর জন্য করতে হবে। So, আমি ফার্স্টে হলো g1 অফ এক্স এর জন্য বের করলাম, এখন হবে g2 অফ এক্স এর জন্য বের করব। তো g2 অফ এক্স এর এটা কি ছিল, ফাংশনটা ছিল হলো, যদি g2 অফ এক্স g2 অফ এক্স এর ফাংশনটা ছিল এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 2। अगेन এখান থেকে যদি আমার কনভার্জেন্স রেটটা বের করতে হয় দ্যাট মিন্স আমাকে ফার্স্ট এটার ফার্স্ট ডেরিভেটিভটা বের করতে হবে। সো g প্রাইম অফ 2 x এর ভ্যালু বের করতে হবে বা ডেরিভেটিভ ফাংশনটা বের করতে হবে। কি আসে 3x স্কোয়ার মাইনাস 4x আসবে। अगेन এটা আসার পর এখন আপনাকে প্রত্যেকটা রুট দিয়ে চেক করতে হবে ইনপুট দিয়ে যে আমার কোন কোন রুটের জন্য কনভার্জেন্ট হচ্ছে, কোন কোন রুটের জন্য ডাইভার্জেন্ট হচ্ছে। अगेन আমার x ইকুয়ালস টু এখানে -1 বসাতে হবে, x ইকুয়ালস টু 1 বসাতে হবে আর x ইকুয়ালস টু 2 বসাতে হবে, আমার যে তিনটা রুট দেয়া আছে। এন্ড প্রত্যেকটার জন্য আমি দেখবো যে ল্যামডার ভ্যালু এখানে আসবে হলো 7, এখানে আসবে হলো 1 আর এখানে আসবে হলো 4। দেখেন ল্যামডা ভ্যালু কি কি আসছে, 7 আসছে, -1 রুটের জন্য এটা কি 4,
ফর রুট ইকুয়ালস টু -1 এর জন্য আসছে হলো 7, যেহেতু 7 আসছে which is greater than 1, so that means আমার এই রুটটাতে ডাইভারজেন্ট হবে। দ্যাট মিন্স আমার এই যে g2 of x ক্রিয়েট করছি আমরা, এই g2 of x দিয়ে আমি কোনোদিনও -1 রুটটাকে রিচ করতে পারবো না। তারপর আবার 1 এর জন্য দেখেন রুট ইকুয়ালস টু 1 এর জন্য আসছে হলো 1। अगेन আমার কন্ডিশনটা কি ছিল, যদি ল্যামডা ভ্যালু গ্রেটার দেন ইকুয়ালস টু 1 হয় তাহলে ডাইভারজেন্ট। সো এটা ইকুয়ালস টু 1, সো দ্যাট মিন্স এই রুটের ভ্যালু জন্য হলো আপনি হলো চাইলেও এখানে কনভার্জ করতে পারবেন না, সো দিস ইজ অলসো উইল অলসো বি ডাইভারজেন্ট। দেন লাস্টলি আবার 2 এর জন্য আমার 4 আসছে, এটাও গ্রেটার দেন ইকুয়ালস টু গ্রেটার দেন 1 আর কি, সো এটার জন্য আমার ডাইভারজেন্ট। সো দ্যাট মিন্স আমি এই যে g of x টা ক্রিয়েট করছি, g2 of x equals to x cube minus 2x square plus 2, এটা যে অরিজিনাল ফাংশন থেকে ক্রিয়েট করছি এই ফিক্সড পয়েন্ট ফাংশনটা, এটা দিয়ে আমি অরিজিনাল ফাংশনে কোন রুটেই কনভার্জ করতে পারবো না। সো আমার এখান থেকে এই যে -1, 1 আর 2 এই তিনটা রুটের একটা রুটও পাওয়া পসিবল না আমাদের পক্ষে, বা রিচ করা পসিবল না। সেখানে আপনি যত ইটারেশনই করেন ফিক্স পয়েন্ট ইটারেশন, মিলিয়নটা করলেও আপনি -1, 1, 2 তে কনভার্ট করতে পারবেন না। সো এটা হলো আপনার সেকেন্ড ফিক্স পয়েন্ট ফাংশনের জন্য করলাম। আমাদের ওয়ার্ক এখনো শেষ না, বিকজ আমাকে টোটাল 3টা ফিক্স পয়েন্ট ফাংশন ক্রিয়েট করতে বলছিল। তো এখন আবার g3 of x এর জন্য করব আমরা। সো g3 of x এর জন্য করি, g3 of x equals to ভ্যালু কত আসছিল আমাদের, ফাংশনটা কত ছিল, রুট ওভার x কিউব মাইনাস x প্লাস 2 ডিভাইডেড বাই 2। अगेन আমাকে কি করতে হবে, এটা যদি কনভার্জেন্স রেট বের করতে হয় প্রত্যেকটা রুটের জন্য আলাদা আলাদা কনভার্জেন্স রেট হয়। তো আমাকে আগে ফার্স্ট এটাকে ফার্স্ট ডেরিভেটিভটা বের করতে হবে। সো g3 প্রাইম অফ x টা বের করতে হবে। সো g3 প্রাইম অফ x এর আমি ডিরেক্টলি এটা লিখে দিই, এটা আপনারা বাসায় নিজের একটু করার ট্রাই করেন, করলে ভালো। এটা আসবে হলো 3x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2 রুট 2 x cube minus x plus 2 half আসবে এটা, হ্যাঁ minus half minus 3 half, yes, সেটা হলো আপনার ফার্স্ট ডেরিভেটিভটা হবে। এখন এখানে আবার আপনার সেম কাজ, ফার্স্ট ডেরিভেটিভের মধ্যে প্রত্যেকটা রুট ইনপুট দিলেই তো আমাদের হলো ইনপুট দিয়ে মডুলাস করতে হবে, কিন্তু অলওয়েজ এটা রিমেম্বার মডুলাস ভার্সনটা নিতে হবে। সো ইনপুট দিয়ে আমি হলো চেক করতে পারবো ল্যামডা ভ্যালুগুলা, আর ল্যামডার ভ্যালু দিয়ে আমি ডিডিউস করতে পারবো যে আপনার এই g of x টা কোন কোন রুটে কনভার্জ করে। সো अगेन আমরা এখানে ইনপুট দিয়ে স্টার্ট করব, x equals to -1 দিব, x equals to 1 দিব, আর x equals to 2 দিব। সো x equals to -1 দেয়া মানে কি, আমি জাস্ট একটু লিখে রাখি মডুলাস অফ g প্রাইম অফ -1, এটার ভ্যালু বের করতেছি। করলে এখানে দেখবেন এটার ভ্যালু আসে হলো 0.6 মতো, 6 সামথিং আসে আসলে। তারপর এটার ভ্যালুটা কত, g প্রাইম অফ 1 এর ভ্যালু বের করতেছি মডুলাস দিয়ে, এটা আসে হলো 0.5 এর মতো, আর এটার ভ্যালু আসে হলো 3.75। সো এখান থেকে আমরা কি ডিডিউস করতে পারি একটু দেখেন, ল্যামডার ভ্যালু কি কি আসছে, -1 রুটের জন্য ল্যামডার ভ্যালু পাইছি হলো 0.6। সো আমরা যদি ল্যামডা ভ্যালু বিটুইন 0 and 1 হয়, মানে লেস দেন 1 হয়, তাহলে দেখেন এটাকে আমরা কি বলতে পারি, লিনিয়ার কনভার্জেন্ট। সো আমার এটা হবে হলো দিস উইল বি লিনিয়ার কনভার্জেন্ট। अगेन এখানে 0.5, তাহলে এটাও আমার লিনিয়ার কনভার্জেন্ট হবে। আর একটা কি, এটা 3.75 আসছে which is greater than 1, সো এটাকে হলো আমরা ডাইভারজেন্ট বলে দিতে পারি। সো দিস উইল বি ডাইভারজেন্ট। সো এখন এখান থেকে আমরা কি বলতে পারি, দেখেন আমার এই যে g3 of x ফাংশনটা ক্রিয়েট করছি ফিক্স পয়েন্ট ফাংশন, এটার জন্য আমার ল্যামডার ভ্যালু দুইটা রুটের জন্য লিনিয়ার কনভার্জেন্ট হয়েছে, একটা রুট হলো 1, একটা রুট হলো -1।
So using this g3 of x, by using this fixed point function, we can actually reach to the roots -1 আর 1, এই দুইটা রুটকে আমি রিচ করতে পারবো ইউজিং g3 of x। বাট আমি কোনোদিনও x equals to 2 বা এই যে আরেকটা রুট আছে আমাদের 2, এটাকে রিচ করতে পারবো না, বিকজ এটার জন্য আমার ল্যামডার ভ্যালু দিয়ে দেখলাম যে এটার জন্য একটা ডাইভারজেন্ট আসে। বাট এখানে এটা কি লিনিয়ার কনভার্জেন্স, সো মোস্ট লাইকলি আপনাদের হলো অনেকগুলো ইটারেশন লাগবে এই দুটো রুটে রিচ করার জন্য। বাট আপনি যত ইটারেশন করেন কোনোদিন x equals to 2 রুটটাতে রিচ করতে পারবে না ইউজিং g3 of x। সেভাবে হলো আমরা ইয়েতে বের করতে পারি যে আমার ফিক্সড পয়েন্ট ফাংশন থেকে that is created from the original function, if we can reach to a certain root or not, ওই রুটটাতে আমি পাওয়া পসিবল নাকি না, এটা হলো আপনার এই যে ল্যাম্ডা ভ্যালু দিয়ে চেক করা যায় বা বের করা যায়। এইটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে বা কোয়েশ্চেন আছে? আচ্ছা, যদি এইটুকু যদি কোয়েশ্চেন না থাকে, সেটা হলো আমাদের ফার্স্ট প্রবলেম ছিল, যে আমরা এখানে হলো যে প্রবলেমটা অ্যাড্রেস করছি সেটা হলো আপনার একটা ফিক্সড পয়েন্ট ফাংশন ক্রিয়েট করার পরে ওই ফাংশনটা অরিজিনাল ফাংশনে কোনো রুটে কনভার্জ করবে নাকি না এটা চেক করা। তো দেখেন, নট নেসেসারিলি আপনি এভরি ফিক্সড পয়েন্ট ফাংশন ইউ ক্রিয়েট উইল কনভার্জ টু আ রুট। যেমন এই যে g2 of x ক্রিয়েট করছে, এটা কোনো রুটে কনভার্জ করে না। আবার g3 of x ক্রিয়েট করছে, এখানে মাত্র দুইটা রুট পাচ্ছে। আবার g1 of x যেটা ক্রিয়েট করছে ওখানে মাত্র একটা রুটে কনভার্জ করতে পারতেছে। সেটা আপনার হলো গ্যারান্টিড থাকে না যে আপনি যেই ফিক্সড পয়েন্ট ফাংশন ক্রিয়েট করছেন ওটা রুট গুলাতে কনভার্জ করবে বা সবগুলো গুলাতে কনভার্জ করবে বা কয়েকটাতে কনভার্জ করবে বা কোনোটাতে কনভার্জ করবে না, এটা কখনো গ্যারান্টিড বলা যায় না ক্রিয়েট করার পরে। এটা হলো গ্যারান্টি করা মানে আপনি বুঝে ডিটারমাইন করা যায় ইউজিং দ্য ভ্যালুজ অফ ল্যামডা, যে জি মডুলাস অফ জি প্রাইম অফ এক্স এর ভ্যালুগুলো বের করে। আপনি যে ফিক্সড পয়েন্ট ফাংশন ক্রিয়েট করবেন নট নেসেসারিলি ইট উইল অলওয়েজ কনভার্জ টু আ রুট। এটা একটা ফিক্সড পয়েন্ট ইটারেশনের প্রবলেম। এখন সেকেন্ড যে প্রবলেমটা যেটা আমরা অ্যাড্রেস করতে যাচ্ছি, যে আমার স্টার্টিং লোকেশনের প্রবলেম, যেটা সেকেন্ড প্রবলেম, এটা হলো আমাদের স্টার্টিং লোকেশনের প্রবলেম। স্টার্টিং লোকেশনের প্রবলেম বলতে কি বোঝাচ্ছে, আমার অলওয়েজ যখন আমি ফিক্সড পয়েন্ট ইয়েটা করি, এই যে এখানে যেটা করলাম এই উপরের দিকে এখানে ফিক্সড পয়েন্ট ইটারেশন যখন করতেছি তখন আমার অলওয়েজ একটা স্টার্টিং লোকেশন দেয়া থাকে, এক্স নট এর ভ্যালু দেয়া থাকবে। তো আমি এই স্টার্টিং লোকেশনটাকে ইনপুট দিয়ে আউটপুট যেটা পাই যদি ম্যাচ করে তাহলে আমি বলবো যে স্টার্টিং লোকেশন ওইটাই রুট, যদি ম্যাচ না করে তাহলে এই আউটপুটটাকে কি আমি আবার ইনপুট হিসেবে পাস করতেছি, করে এরকম করতে থাকবো, করতে করতে আমি যতক্ষণ পর্যন্ত রুটে রিচ করতে পারি। এখন এই স্টার্টিং লোকেশন দিয়ে অ্যাকচুয়ালি রুটে রিচ করবে, কোন রুটে রিচ করবে, এটা হলো আমাদের মেইন কোয়েশ্চেন। একটা যদি ইয়ে করি, অ্যাজিউম করে নিই, সো লেটস সে আমার জি অফ এক্স একটা দেয়া আছে, আমি একটা জি অফ এক্স পাইছি আর আমার অরিজিনাল ফাংশনের রুট দেয়া ছিল -1 আর 3। এখন এখানে যদি নোটিস করেন যখন আমরা ফিক্সড পয়েন্ট ইটারেশনটা করছি, একটা স্টার্টিং লোকেশন দিয়ে আমি জাস্ট একটা রুটেই রিচ করতে পারি চাইলে, কারণ আমার যখনই একটা রুটে রিচ করে আমার ইটারেশনটা শেষ হয়ে যায়। এরপর আপনি যতই -1 ইনপুট দিবেন -1 আউটপুটে পাবেন। একটা স্টার্টিং লোকেশন দিয়ে আমি চাইলে একটা রুটে কনভার্ট করতে পারি বা একটা রুটই পেতে পারি, রিচ করতে পারি, যেভাবে বলতে চান। এখন আমার এখানে এই বললাম যে এই জি অফ এক্স দিয়ে দুইটা রুটে কনভার্ট করা যায়। একটা স্টার্টিং লোকেশন দিয়ে আমি চাইলে একটা রুটে কনভার্ট করতে পারবো, দুইটাতে একসাথে কনভার্ট করা পসিবল হয় না একটা সিঙ্গেল স্টার্টিং লোকেশন দিয়ে। তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার স্টার্টিং লোকেশনের এক্স নট উইল কনভার্জ টু -1 নাকি 3? এটাও ডিটারমাইন করা যায়। এটার হলো থিওরামটা হলো যে depending on the starting location it will actually converge to the nearest root. So আপনার স্টার্টিং লোকেশনটা will always converge to the nearest root, মানে হলো যে আপনি যদি ইয়েটা করেন, যদি একটা নাম্বার লাইন ড্র করে বলি, আচ্ছা বাংলায় বলে যেটা হচ্ছে যে আমরা অলওয়েজ স্টার্টিং লোকেশনের সবথেকে কাছের যে রুটটা থাকবে ওখানে যদি কনভার্জ করবে, যদি কনভার্জ করে। আমার এই জি অফ এক্স এর দুইটা রুট আছে -1 আর 3, আমি এটা লিখলাম -1 আর 3। আমি বললাম যে আপনার স্টার্টিং লোকেশন এক্স নট ইকুয়ালস টু ধরেন -2, তাহলে -2টা অ্যাপ্রক্সিমেটলি এখানে থাকতেছে।
So আমি স্টার্টিং লোকেশন হলো -2 বা স্টার্টিং অফ দ্য ইটারেশনের লোকেশন হলো -2, তাহলে এখান থেকে আমাকে চেক করতে হবে যে কোন জি অফ এক্সটা মানে sorry, কোন রুটটা হলো আমার ক্লোজার। যেই রুটটা হলো ক্লোজেস্ট আমার ওখানেই হলো কনভার্জ করবে। সো -2 থেকে 1 এর ডিস্টেন্সটা কত কেউ বলতে পারবেন? এই ডিস্টেন্সটুকু কত ভ্যালু? -1 1 1 1 ডিস্টেন্স। সো 1 আসে, মানে এটা দুটোর মধ্যে গ্যাপ, বাট লেন্থটা হলো 1। আর আমার স্টার্টিং লোকেশন -2 থেকে 3 এর ডিস্টেন্সটা কত? স্যার 5 5। সো আমার ক্লোজার কোনটা, -1 রুট -1 নাকি রুট 3? কোন রুটটা ক্লোজেস্ট? স্যার 1 হতো মানে -1। হ্যাঁ, সো আমার দ্যাট মিন্স আমি যখন স্টার্টিং লোকেশন -2, আমার ক্লোজেস্ট রুট হলো -1। সো দ্যাট মিন্স আমি হলো এইটা থেকে স্টার্ট করলে ইটারেশন করতে করতে আমি কোন রুটটা পাবো? -1টা পাবো। রুট ইকুয়ালস টু -1, এটা আমি এই স্টার্টিং লোকেশন থেকে ইটারেশন করে করে গেলে পেয়ে যাব, বাট আমি 3 পাবো না। আবার যদি আপনাকে যদি এরকম দেয়া থাকে, লেটস সে x ইকুয়ালস টু 2 দেয়া আছে, আচ্ছা 2 না, অনেকটাই গেছে। x ইকুয়ালস টু ধরেন হলো 7 দেয়া আছে। সো 7টা অ্যাপ্রক্সিমেটলি ধরেন এখানে থাকবে, এই জায়গায়। সো এখানে अगेन দেখেন তো, আমি যদি x নট ইকুয়ালস টু 7 দেয়া আছে, সো আমি যদি স্টার্টিং লোকেশন 7 দেই, তাহলে আমার নিয়ারেস্ট রুট কোনটা হয় আউট অফ দ্য টু? 3 থেকে রুট 3 থেকে আমার ডিসটেন্স হলো 4, 4 বাট আমার 7 থেকে -1 এর ডিসটেন্স হলো 9 8। no না 8 8। সো দ্যাট মিন্স আমার ক্লোজেস্ট রুট হলো স্টার্টিং লোকেশন থেকে 3। সো তাহলে আমি x নট ইকুয়ালস টু 7 থেকে যদি ইটারেশন স্টার্ট করি, তাহলে রুট ইকুয়ালস টু 3 টা আমি রিচ করতে পারবো, বা রুট ইকুয়ালস টু 3 এর ভ্যালুটা আমি পেয়ে যাব। সো এটা একটা থিওরাম যে আমি ডিপেন্ডিং অন দ্য স্টার্টিং লোকেশন উই ক্যান রিচ টু দ্য ক্লোজেস্ট রুট অফ দ্য অরিজিনাল ফাংশন। সো আপনার রুট গুলা কোন রুটটা পাবেন এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনার স্টার্টিং লোকেশনের উপরে। সো এটা একটা থিওরাম আর কি, এটা ইউজুয়ালি আসতেও পারে না আসতে পারে, বা জেনে রাখা ভালো। সো আপনার ফিক্স পয়েন্ট ফাংশন যদি মাল্টিপল রুটে কনভার্জ করে, এখানে যেমন দুইটা রুটে কনভার্জ করছে, সো আমার স্টার্টিং লোকেশনের উপর ডিপেন্ড করবে যে আমি এখন কোন রুটটা পাবো বা কোন রুটটাতে রিচ করব। এইটুকুতে কারো কোনো কোয়েশ্চেন আছে? যে আমি জুমিং নাই, কেউ কোনো কথা বলতেছেন না। এখন আমাদের থার্ড যে প্রবলেমটা হয়, একটু ইম্পর্টেন্ট, এটা একটু ভালো মতো শুনেন, এটাতে যদি কোয়েশ্চেন থাকে তাহলে আপনি একটু কইরেন আর কি। থার্ড প্রবলেমটা হলো ধরেন একটা জি অফ এক্স দেয়া আছে, জি অফ এক্স ইকুয়ালস টু লেটস সে রুট ওভার 2x প্লাস 3। এই জি অফ এক্স আপনাকে দেয়া আছে। এখন থার্ড প্রবলেমটা একটু ডিসকাস করার আগে, প্রবলেমটা কেন হয় এটা, জি অফ এক্স এর ক্ষেত্রে একটা তো বললাম হলো স্টার্টিং লোকেশনের ক্ষেত্রে উপর ডিপেন্ড করে যে কোন রুটে কনভার্জ করবে। এখন কিছু কিছু স্টার্টিং লোকেশনের জন্য কনভার্জ করলেও কোনোদিনও, মানে আপনার যে জি অফ এক্স যদি কনভার্জেন্ট হয়ও, কিছু কিছু স্টার্টিং লোকেশনের জন্য কোনোদিনও কনভার্জ করা পসিবল হয় না। তো এটার একটা এক্সাম্পল যদি বলি, -2 -1 0 1 2 ডট 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 3 ডট ডট ডট, এটা হলো প্লাস ইনফিনিটি, আর এখানে হলো -3 ডট 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 দিয়ে এখানে হলো মাইনাস ইনফিনিটি। সো এখন আরেকটা প্রবলেম হয় হলো আমার স্টার্টিং লোকেশন একটা সার্টেন রেঞ্জ অফ ভ্যালুজ এর মধ্যে হলেই একমাত্র কনভার্জ করতে পারে। মানে হলো আপনার স্টার্টিং লোকেশনটা লেটস সে এরকম যদি হয়, স্টার্টিং লোকেশনটা অনেক সময় হয় কি দেখা যাচ্ছে এক্স নট এর ভ্যালু যদি এই 1 থেকে ইনফিনিটি রেঞ্জের মধ্যে হয়, অনলি দেন আমি হলো কনভার্জ করতে পারবো। আপনি এক্স নট এর রেঞ্জটা কত আসে হলো 1 থেকে
ইনফিনিটি পর্যন্ত, পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। স্টার্টিং লোকেশন যদি 1 থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত হয়, only then I will be able to converge to a, বা I will get a root, or else I will get to converge to a root. আমি যদি এই দিক থেকে কোনো জায়গা থেকে স্টার্টিং লোকেশন স্টার্ট করি, তাহলে আমার এটা কনভার্জ করবে না। So, আপনার নাম্বার লাইনের প্রত্যেকটা জায়গা থেকেই স্টার্ট করলে হবে না, একটা সার্টেন রেঞ্জও ফিক্স করা থাকে ডিপেন্ডিং অন দ্য ফিক্স পয়েন্ট ফাংশন। এটা অটো ফিক্সড হয়ে যায় যে কোন রেঞ্জ অফ ভ্যালুস থেকে আমার কনভার্জ, মানে স্টার্ট করলে কোনো না কোনো একটা রুটে কনভার্জ করবে। এটা হলো থার্ড প্রবলেম। সেটা এখন আপনার কোয়েশ্চেনটা থাকে এইভাবে যে আপনার গিভেন g of x, determine the range of values for which we can converge to a root, or determine the range of values for the starting by initial value for which we can converge to a root. মানে হলো আমরা x নট বা স্টার্টিং লোকেশনের একটা রেঞ্জ বের করো, যেটার জন্য একটা রেঞ্জ বের করো যেটার জন্য এটা একটা রুটে কনভার্জ করবে। এই কোনটা কনভার্জ করবে? এই g of x টা। এখন এই g of x টা কনভার্জ করবে, এই ওয়ার্ডটা যেটা ইউজ করছি, দ্যাট মিন্স আমার কনভার্জেন্স রেটটা বের করা লাগে বা ল্যামডা ভ্যালুটা বের করা লাগবে। আর ল্যামডার ভ্যালুটা বের করার ওয়েটা কি? এটাকে হলো ফার্স্ট ডেরিভেটিভটা বের করতে হবে। সো আমি এখানে ফার্স্টে এটার ফার্স্ট ডেরিভেটিভটা বের করব। সো ফার্স্ট ডেরিভেটিভটা এটা আসে হলো 1 বাই root over 2x plus 3, 2x plus 3। সো এখন আমার এই যে ল্যামডার ইয়েটা বের করলাম, g prime of x, g prime of x এর ভ্যালু বা ল্যামডার ভ্যালু কত হইলে আমার এটা কনভার্জ করে? লেস দেন 1 না? দেখেন তো, ল্যামডা ভ্যালু যখন লেস দেন 1 বলছিলাম তখনই কনভার্জ করে। সো আমার এটা কি, যদি কনভার্জেন্ট হতে হয় তাহলে আমাকে এই পুরাটার ভ্যালু লেস দেন 1 হইতে হবে। তো লেস দেন 1 এর জন্য আমি একটা ইনইকুয়ালিটি পাইলাম না এখানে, এই ইনইকুয়ালিটিটা আপনাকে সলভ করতে হবে। সলভ করার ওইটা কি, এটাকে উপরে পাঠিয়ে দেই, ইনভার্স করি, ইনভার্স করলে হলো থাকে হলো 2x প্লাস 3, আর যেহেতু ইনভার্স করছি দ্যাট মিন্স আপনার গ্রেটার দেন সাইনটা চেঞ্জ হয়ে যাবে, উল্টে যাবে, গ্রেটার দেন 1। এবার এটাকে স্কোয়ার করি, তাহলে 2x প্লাস 3 গ্রেটার দেন 1। এই প্লাস 3টাকে এখন আমি হলো নিচের দিকে মানে ওই রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব, তাহলে থাকে হলো 2x গ্রেটার দেন -2। তাহলে এটাকে আরেকবার লিখলে x হলো গ্রেটার দেন -1। এই যে যেটা পাইলাম এটা হলো আপনাকে রেঞ্জটা ডিটারমাইন করে দিল। কারণ আমি এই রেঞ্জটা কিসের জন্য পাচ্ছি, যে আমার কনভার্জেন্ট হবে কখন, লেস দেন 1 হলে। সো ওটার জন্য সলভ করছি। সো দ্যাট মিন্স আমার স্টার্টিং লোকেশন x যদি গ্রেটার দেন -1 হয়, বা x নট যদি গ্রেটার দেন -1 হয়, বা ইনিশিয়াল ভ্যালু বা স্টার্টিং লোকেশন যদি গ্রেটার দেন -1 হয়, তাহলেই এই g of x ইউজ করে আমরা একটা রুটে কনভার্জ করতে পারবো বা রিচ করতে পারবো। আপনি যদি নাম্বার লাইনে একটু ড্র করে দেখি, তো নাম্বার লাইনটা যদি এরকম হয় -2 -1 0 1 2 3 ডট 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 প্লাস ইনফিনিটি, এখানে ডট 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 মাইনাস ইনফিনিটি। সো দ্যাট মিন্স আপনার x বা স্টার্টিং লোকেশনের ভ্যালু যদি এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে ইট উইল কনভার্জ টু আ রুট, বা যদি এই দিকে থাকে তাহলে এটা কনভার্জ করতে পারবে না। সো আপনার স্টার্টিং লোকেশনের রেঞ্জ হতে হবে এই পার্টটুকু, এখান থেকে কোনো একটা ভ্যালু, যে কোনো একটা। বাট আপনি এইখান থেকে যদি কোনো ভ্যালু নেন তাহলে এটা কনভার্জ করবে না। সেটা হলো আপনাদের থার্ড প্রবলেম, যে আমার স্টার্টিং লোকেশনের রেঞ্জটা কোন রেঞ্জের মধ্যে হলে, বা ইনিশিয়াল ভ্যালুটা কোন রেঞ্জের মধ্যে হলে আমার অরিজিনাল মানে g of x ইউজ করে অরিজিনাল ফাংশনের রুটে কনভার্জ করা পসিবল। আপনি এখানে টোটাল 3টা প্রবলেম দেখলাম। একটা হলো আপনার কনভার্জেন্স রেট বের করার প্রবলেম, একটা হলো আপনার স্টার্টিং লোকেশন কোথায় হলে, আপনার স্টার্টিং লোকেশন দেয়া থাকলে ওটা কোন রুটে কনভার্জ করবে। আর একটা প্রবলেম দেখলাম হলো যে আমার একটা স্টার্টিং লোকেশনের রেঞ্জ কোন রেঞ্জের মধ্যে হলে, বা স্টার্টিং লোকেশনের ভ্যালু কোন রেঞ্জের মধ্যে হলে এটা কনভার্জেন্ট হবে। সেটা হলো আপনার 3টা প্রবলেম ফ্রম ফিক্সড পয়েন্ট ইটারেশন বা ফিক্সড পয়েন্টের পার্টটা। এইটা নিয়ে কার কোনো কোশ্চেন আছে নাকি? No, sir. আচ্ছা, এখন এখানে যদি বাই চান্স আপনাকে বলতো, আমি কি বলছি কোশ্চেনটা, গেট দ্য রেঞ্জ অফ ভ্যালুস
for the starting location by initial value for which the function by fixed point function will converge. So convergent এর জন্য less than 1 দিছি। আপনাকে যদি বলে সুপার লিনিয়ার কনভার্জেন্টের জন্য চেক করতে, তাহলে আমরা এখানে কত দিব? কেউ বলতে পারবেন? জাস্ট কনভার্জেন্টের জন্য আমি ল্যামডা ভ্যালু মানে জি প্রাইম অফ এক্স এর ভ্যালু কি দিছি? লেস দেন 1। যদি সুপার লিনিয়ার কনভার্জেন্ট বলতাম তাহলে কত দিতাম এক্স এর এখানে ইকুয়ালস? equal to 0. ইয়েস, ইকুয়ালস টু 0। যদি সুপার লিনিয়ার কনভার্জেন্ট বলতো তার মানে কি আমার ল্যামডা ভ্যালু হলে 0 হতে হয়, তাহলে আমার জি প্রাইম অফ এক্স এর ভ্যালুটা এখানে ইকুয়ালস টু 0 দিয়ে করতাম, তখন দিয়ে তারপর সলভ করতাম। সেটাতে আর এনি কোয়েশ্চেনস? ডু ইউ গাইস হ্যাভ এনি কোয়েশ্চেনস এই টপিকটার উপরে যা যা দেখাইছে আর কি? স্যার একদম লাস্টে কি বললেন? ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। এই পার্টে এখানে যে ইকুয়ালস টু 0 পার্টটা, ইয়েস স্যার। মানে এখানে জাস্ট সেটাই বললাম যে আমাদের যদি মানে এখানে আমরা কি করছিলাম, এই কোশ্চেনটাতে বের করছি যে আমার রেঞ্জ অফ ভ্যালুস ফর হুইচ আমার জি অফ এক্স টা কনভার্জেন্ট হবে। সো কনভার্জেন্ট হওয়ার জন্য আমি কি বের করি? ল্যামডাটা বের করি। ল্যামডা ইকুয়ালস টু কি আমার জি প্রাইম অফ এক্স এর এটা। তো আমি জি প্রাইম অফ এক্স এর ভ্যালু যদি লেস দেন 1 হয় তাহলেই তো কনভার্জেন্ট। তো আমি লিখলাম জি প্রাইম অফ এক্স লেস দেন 1। এই 1 এর জন্য সলভ করে যে এক্স এর রেঞ্জটা পেলাম, এটাই হলো আমার স্টার্টিং লোকেশনের রেঞ্জ যেটার জন্য কনভার্জেন্ট হচ্ছে। বাট আপনাকে যদি কোয়েশ্চেনে বলে সুপার লিনিয়ার কনভার্জেন্টের জন্য বের করতে, তো সুপার লিনিয়ার কনভার্জেন্টের জন্য আমার ল্যামডার ভ্যালু কত হওয়া লাগে? উপরে যাই যদি দেখেন, সুপার লিনিয়ার কনভার্জেন্টের জন্য ল্যামডা ভ্যালু ইকুয়ালস টু 0 হওয়া লাগে। সো আমার দ্যাট মিন্স এই যে জি প্রাইম অফ এক্স টা আমরা লিখছি, এটার ভ্যালু এখন গ্রেটার দেন লেস দেন 1 না, লেস দেন 1 না দিয়ে আমি দিব হলো ইকুয়ালস টু 0 দিব, দিয়ে তারপর এক্স এর জন্য সলভ করব, বিকজ আমাকে চাইছে সুপার লিনিয়ার কনভার্জেন্ট। তো ল্যামডা ভ্যালু 0। এটাই বুঝতে পারছেন? ইয়েস স্যার। ওকে, সো এটা হলো আপনাদের ফিক্স পয়েন্ট ইটারেশনের ইয়েটা। এখন ফিক্স পয়েন্টে আপনাদের নেক্সট ক্লাস আমরা পড়াবো হলো নিউটনস র্যাপসন। ফিক্স পয়েন্টে যে প্রবলেম গুলো থাকে ওটাকে অ্যাড্রেস করতে পারে হলো নিউটনস র্যাপসন মেথড, বা অলসো নন অ্যাজ নিউটনস মেথড। এটা নেক্সট ক্লাসে দেখবো, বাট এটা প্রবলেমটা আগে ডিসকাস করে যাই, জাস্ট কি প্রবলেম হয়। ফিক্স পয়েন্টের মেইন প্রবলেমটা হলো যে ফিক্স পয়েন্ট ফাংশন যখন আমরা ইউজ করবো বা ফিক্স পয়েন্ট ইটারেশন যখন আমরা করব, তখন আপনার তিনটা পসিবল আউটকাম থাকে। একটা হলো এটা সুপার লিনিয়ার কনভার্জেন্ট হতে পারে, একটা লিনিয়ার কনভার্জেন্ট হতে পারে, একটা ডাইভার্জেন্ট হতে পারে। সেটা প্রবলেমটা হয় কি, আমার যদি কনভার্জেন্টও হয় আমি কিন্তু নট নেসেসারি অনেক ফাস্ট পাবো। যদি সুপার লিনিয়ার কনভার্জেন্ট হয় তাহলে আমি অনেক ফাস্ট পেয়ে যাচ্ছি রুটটাতে, ধরেন 100 ইটারেশনের মধ্যেই আমার পেয়ে যাব। বাট যদি লিনিয়ার কনভার্জেন্ট হয় এটা অনেক স্লোলি কনভার্জ করে, অনেক সময় 1000 ইটারেশন লাগে, 10,000 ইটারেশন লাগে, এরকম বাড়তে থাকে। সেটা একটা ফিক্স পয়েন্ট ফাংশনের প্রবলেম বা ফিক্স পয়েন্ট ইটারেশনের প্রবলেম। এই প্রবলেমটাকে অ্যাড্রেস করে হলো নিউটনস র্যাপসন। নিউটনস র্যাপসনে যে ইটারেশনটা হয় বা কনভার্জেন্টটা হয়, যদি ফিক্স পয়েন্ট ফাংশন আমি কোনো একটা রুটে কনভার্জ করতে পারি, তাহলে দিস উইল অলওয়েজ বি সুপার লিনিয়ার। সেখানে যদি কনভার্জেন্ট হয় এখানে অলওয়েজ ফাস্ট কনভার্জেন্স হবে, এখানে স্লো কনভার্জেন্টের কিছু নাই। ডাইভার্জেন্ট হওয়ার পসিবিলিটি দুইটাতেই থাকে, কিন্তু নিউটনস র্যাপসনে অলওয়েজ ফাস্টার কনভার্জেন্ট হয়। আপনি ফিক্স পয়েন্ট ফাংশনে বা ফিক্স পয়েন্ট ইটারেশন টেকনিক ইউজ করে আইদার ফাস্ট কনভার্জেন্ট হবে নাহলে স্লো কনভার্জেন্ট হবে যদি কনভার্জেন্ট হয়। বাট নিউটনস র্যাপসন এটা একটা আপার হ্যান্ড হলো যে আপনার নিউটনস র্যাপসন ইউজ করে কনভার্জেন্ট অলওয়েজ সুপার লিনিয়ারই হবে। সো দ্য অলওয়েজ ইট উইল গেট ফাস্ট কনভার্জেন্স। So it will converge to the root within for about 100 iteration আর কি, most likely within 100 iteration, অনেক ফাস্ট কনভার্জেন্স হয়। So এটা হলো আপনার নিউটনস র্যাপসনের হলো অ্যাডভান্টেজ ওভার ফিক্স পয়েন্ট ইটারেশন টেকনিক। আর নিউটনস র্যাপসনে আমরা যে জি অফ এক্স টা ইউজ করব বা ফিক্স পয়েন্ট ফাংশনটা ইউজ করব, একটা ফিক্সড আছে, এটা হলো এটার ল্যামডা ভ্যালু হবে হলো কত, গেস করেন তো?
কেউ কি গেস করতে পারবে? বিকজ নিউটনস অ্যাপসনে কি বললাম, অলওয়েজ সুপার লিনিয়ার কনভার্জেন্ট হবে। তাহলে এখানে যদি একটা ফিক্স পয়েন্ট ফাংশন থাকে, একটাই আছে জিরো আসলে, হবে। ওটা ল্যামডা ভ্যালু কত হবে? 0। ইয়েস, এটা আমরা প্রুফ করে দেখবো নেক্সট ক্লাস, যে কেন ফিক্স পয়েন্ট ফাংশনে যেই নিউটনস অ্যাপসনে যে ফিক্স পয়েন্ট ফাংশনটা আছে এটার ল্যামডা হলো 0 হয়। নিউটনস অ্যাপসনে একটাই ফিক্স পয়েন্ট ফাংশন আছে, ওটার ভ্যালু ল্যামডা ইকুয়ালস টু 0, মানে ওটা ল্যামডা ভ্যালু ইকুয়ালস টু 0 আর কি। সো ল্যামডা ভ্যালু ইকুয়ালস টু 0 মানেই হলো সুপার লিনিয়ার কনভার্জন। এটা হলো আপনাদের নেক্সট ক্লাসের টপিক। আজকের ক্লাসের টপিকে কারো কোনো কোয়েশ্চেন আছে? If কারো কোনো কোয়েশ্চেন না থাকে, if you guys do not have any questions, then I can end the lecture and take your attendance আর কি। কেউ কি রেকর্ড করতেছেন ক্লাস বাই চান্স? Is there anyone who is recording the class? Oh, তাই এখন একটু কাইন্ডলি রেকর্ডিংটা অফ করে আমাকে একটু জানান, বিকজ আপনাদের অ্যাটেন্ডেন্স রেকর্ডিং এ না আসা ভালো।